প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সুপ্রিম কোর্টের 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলার ক্ষেত্রে ব্রেকিং সংবাদ উঠে আসছে। বন্ধুরা, আজকে দীর্ঘায়িত শুনানি কিন্তু হয়েছে এবং সেই প্রসঙ্গে উঠে আসছে চাঞ্চল্যকর কিছু তথ্য আপডেট। বন্ধুরা, আবার পরীক্ষা নাকি পৃথকীকরণ হতে যাচ্ছে, সবটাই এই ভিডিওর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, স্টিল নাও দেখবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আজকে দীর্ঘ সময় কিন্তু শুনানি হয়েছে 2016 এসএসসি এসএলএসটির চাকরি বাতিল সংক্রান্ত মামলার ক্ষেত্রে এবং বিভিন্ন যে প্রসঙ্গগুলি সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি উল্লেখ করছিলেন, সেই সূত্রেই কিন্তু সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় সহ 2 সদস্যের যে গুরুত্বপূর্ণ এই বেঞ্চ 1 নম্বর কোর্টে খুব ভালো অবজারভেশন কিন্তু হয়েছে মামলার ওপরে। সেই দিক থেকে বড়সড় খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, আজকে কার্যত শুনানি হলো সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় সঞ্জীব খান্না মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সঞ্জয় কুমার মহাশয়ের বেঞ্চে, এবং ফের কিন্তু আরও এক দফা শুনানির ডেট পড়লো, সেটি হচ্ছে 10ই ফেব্রুয়ারি 2025। সেই দিক থেকে ওই দিন দুপুর 2টোর পর শুনানি কিন্তু হবে। 10ই ফেব্রুয়ারি শুনানি শেষ করার আশ্বাস কিন্তু মিলছে। তবে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় নিয়োগে বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার কার্যত কিন্তু দাবি তোলেন। তবে এখানে বলে রাখা প্রয়োজন, সম্মানীয় বিশিষ্ট আইনজীবী বিকাশবাবু পরীক্ষায় না বসেই অনেকে চাকরি পেয়েছেন। সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করেই নতুন করে নিয়োগ করা উচিত, তিনি এই দাবি কিন্তু রাখছেন বা বক্তব্য পেশ করছেন। যদিও এখানে বলে রাখা প্রয়োজন, নতুন করে নিয়োগের বিষয়টিকে আপাতত সমর্থন বা একমত করার ক্ষেত্রে কিন্তু ভিন্নতা রয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের যে বক্তব্য তা শুনে কার্যত প্রধান বিচারপতি মহাশয় বলেন যে নতুনভাবে নিয়োগ করতে গেলে অনেক জটিলতা কিন্তু তৈরি হবে। কার্যত বিষয়টি নিয়ে কিন্তু শুনানিতে কোনো ধরনের স্বাভাবিকভাবে নির্দেশ আসেনি। তবে এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ কিন্তু চলে এসেছে আগামী 10ই ফেব্রুয়ারি। তাই নতুন করে আবার পরীক্ষা নাকি পৃথকীকরণ, এ নিয়ে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তবে হয়তো পৃথকীকরণের দিকে যাওয়ার একটা সম্ভাবনার জায়গা থাকলেও থাকতে পারে। তবে সেটা কিন্তু সম্ভাব্য, শুনানি এগোলে তখনই কিন্তু সবটা বোঝা যাবে। এই মুহূর্তে অগ্রিম কিন্তু কিছু বলা সম্ভব নয়। তবে নতুন করে আবার পরীক্ষার বিষয়টি কিন্তু উত্থাপিত হলো। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। আমরা ফোকাস রাখছি, জরুরি তথ্য পেলে সবটাই প্রোভাইড করবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।